হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। প্রতিদিনের কাজ আজকে শুরু করে দিলাম। কাজ করতেই ভালো লাগে। আজকে এটা সম্পূর্ণ কাজ করব, আপনারা ভিডিওতে চোখ রাখুন। আজকে আমরা দেখাবো কিভাবে ক্লাস 2 অ্যাক্টিভেটর বানানো হয়। ক্লাস 2 অ্যাক্টিভেটর বানানোর জন্য প্রথমে আমাদের আগে পেশেন্টের মুখের বাইট নিতে হবে। মডেলিং ওয়াক্স দিয়ে পেশেন্টের মুখের বাইট রেজিস্ট্রেশন করে নিতে হবে। বাইট নেওয়া শেষ হলে এরপরে ওয়াক্স কারবার দিয়ে এক্সট্রা ওয়াক্সটুকু কেটে নিব। এখন আমরা 0.8 মিলিমিটার ওয়্যার দিয়ে লেবি এলবো বানাবো। লেবি এলবো বানানোর জন্য ওয়্যার কেটে নিয়ে হাত দিয়ে ওটাকে রাউন্ড শেপে নিয়ে আসবো, যেন পেশেন্টের মুখে ক্যানাইন টু ক্যানাইন সুন্দরভাবে বসে থাকে। রাউন্ড করা শেষ হলে মডেলে ওয়্যারটিকে বসিয়ে মার্কার দিয়ে মার্ক করে নিব। প্রথমে মিড লাইন বরাবর একটি দাগ নিয়ে নিব, এরপরে ক্যানাইন টু ক্যানাইন দাগ নিয়ে নিব। দাগ দেওয়া শেষ হলে ল্যাটারাল ইনসিসর ও ক্যানাইনের মাঝখানে অ্যাডামস দিয়ে ভাঁজ করে নিব। দুই পাশে একইভাবে ভাঁজ করে নিব। তারপর লুপ ফরমার দিয়ে দুই পাশেই দুইটা ইউ লুপ বানিয়ে নিব। এরপরে আস্তে আস্তে মডেলের সাথে অ্যাডজাস্ট করে সুন্দর করে ওয়্যারটিকে বেন্ড করে নিব। ওয়্যার বেন্ডিং শেষ করে ওয়াক্সটিকে আবার মডেলে বসায় নিব। তারপরে মডেলটিকে ইনভেস্ট করে নিতে হবে। ইনভেস্ট করার আগে এখানে সেপারেটিং মিডিয়া হিসেবে ভেসলিন ইউজ করব। মডেলটির আপার পার্ট ও লোয়ার পার্ট ভালো করে সম্পূর্ণরূপে ভেসলিন দিয়ে নেব। ভেসলিন দেওয়া শেষ হলে এখন আমরা অর্ডিনারি প্লাস্টার দিয়ে মডেলটিকে ইনভেস্ট করে নিব। এখানে প্লাস্টারটি বেশি ঘন করে মিক্স করা যাবে না, একটু পাতলা রাখতে হবে, যেন সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়ে, যেন কোনো ফাঁকা অংশ না থাকে। ফাঁকা অংশ থাকলে ওখানে এক্সট্রা অ্যাক্রিলিক ঢুকবে, যেটা কাটতে আমাদের অসুবিধা হবে। আর বেশি চারিদিকে সম্পূর্ণরূপে ইনভেস্ট করে নিব। খুব বেশি পাতলা করে গুললে আমরা ওয়াক্সটাকে যখন ডিওক্সিং করব তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুব মোটা করলে আবার ভাঙার সময় একটু কষ্ট হয়, যে কারণে আমরা বেশি মোটা না বেশি পাতলা না মিডিয়াম ভাবে পুরো মডেলটিকে ইনভেস্ট করে নিব। তারপর হাত দিয়ে সুন্দর করে পুরো প্লাস্টিকটিকে একটু পানি দিয়ে লেপে নিব। এখানে দুইভাবেই ডিওয়াক্সিং করা যায়। প্রথমত হলো গরম পানিতে রাখে হিট দিয়ে ডিওয়াক্সিং করা যায়, অথবা গরম পানি ডাইরেক্ট ওয়াক্সে ঢেলে ডিওয়াক্সিং করা যায়। তো আমরা এখানে ডাইরেক্ট গরম পানি ঢেলে ডিওয়াক্স করব। গরম পানি দিয়ে ডিওয়াক্স করা একটু বিপজ্জনক। এখানে সাবধানতার সহিত ডিওয়াক্সিং করতে হবে, যেন হাতে গরম পানি না পড়ে। ভালো করে ডিওয়াক্সিং করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ভিতরে যেন কোনো ওয়াক্স না থাকে। ডিওয়াক্সিং করা শেষ হলে সেপারেটিং মিডিয়া কলমল সিল ইউজ করব। কলমল সিল ভালো করে ঢেলে দিব, যেন প্রত্যেকটা অংশের কানায় কানায় ভালো করে যায়। কেমেল হেয়ার ব্রাশ দিয়ে সুন্দর করে চারপাশে ছড়াই দিব। এখানে ব্রাশটিকে একদিক থেকেই টানতে হবে। সেপারেটিং মিডিয়া দেওয়া শেষ। এখন আমরা এটা শুকানোর জন্য ওয়েট করব। কলমল সিল শুকিয়ে গেলে এখন আমরা সেলফ কিউর অ্যাক্রিলিক দিয়ে প্যাকিং করে নিব। একটি কাঁচের গ্লাসে পলিমার ও মনোমার নিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে ডাউ স্টেজে আসলে তারপরে আমরা মডেলে অ্যাক্রিলিক রেজিন দেওয়া শুরু করব। এরপরে আঙ্গুল দিয়ে ভালো করে চারপাশে চাপ দিয়ে বসিয়ে নিব। খুব বেশি অ্যাক্রিলিক দেওয়া যাবে না, না হলে কাটার সময় অনেক সময় লাগবে। অ্যাক্রিলিক দিয়ে লেবি এলবোর রিটেনিং আর্মটাকে পুরোপুরি ঢেকে নিব। এরপরে ওয়াক্স কারবার দিয়ে এক্সট্রা অংশটুকু কেটে নিব। তারপরে আমরা অ্যাক্রিলিক শুকার জন্য ওয়েট করব। হ্যালো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। এই ভিডিওতে যেগুলো আমরা তুলে ধরছি, কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমরা বুঝতে পারছি আপনি ভিডিও দেখছেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।